ওয়ালাইকুম দর্শক, আজকে কুকি গার্জেনে থাকছে মাত্র 30 মিনিটে ভাপা মিষ্টি দইয়ের রেসিপি। এটা ওয়েস্ট বেঙ্গলের অনেক পপুলার একটি ডেজার্ট। তবে দই তৈরি করলে খুব সহজেই দইটা জমে যায়। তাছাড়া এই দইয়ের ভেতরে কোনো পানি পানি ভাবও থাকে না। দই কখনোই জমেনি, তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তাহলে চলুন কথা না বেরিয়ে শুরু করি। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এখানে পাউডার মিল্ক আছে 1 কাপ। আর এখানে আমি প্রায় অনেকটা 2 কাপ পরিমাণ এখানে গরম পানি নিয়ে নিয়েছি। এটা ফুটন্ত গরম পানি আপনাদের নিতে হবে। আমি সরাসরি কোনো জাল দিব না। তো এইভাবে আমি অল্প অল্প করে পাউডার দুধটা এইভাবে মিশিয়ে নিব, যাতে এখানে কোনো দলা বা লাম্পস না থাকে। ভালো মতো আমাদেরকে মিশিয়ে একটা লিকুইড বেস তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে রেগুলার দুধটাকেও জাল দিয়ে নিতে পারবেন। অন্য পাশে আমি একটা ছাঁকনির ভিতরে এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিব। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন বা বাসায় ঘরেও তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে কিছুক্ষণের জন্য এটাকে আমি পানিটা ঝরতে রাখছি। স্টেপটা ভালো মতো ফলো করবেন, কারণ এটা ভাপা দই হবে। তো দেখুন, এটা কিন্তু আমার পানিটা ঝরানো হয়ে গেছে। আমি বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। এখন এই দইয়ের মিশ্রণের সাথে আমি এখানে কনডেন্স মিল্ক নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে যে কোনো ব্র্যান্ডের একটি কনডেন্স মিল্ক আপনারা নেওয়ার জন্য, কারণ এই ভাপা দইয়ের ভিতরে চিনিটা দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা জমতে চাইবে না। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আর এই দুটো মিশ্রণকে আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে এখানে কোনো দলা না থাকে, একদম মসৃণ করে। তো অপর পাশে যেই বাটির ভিতরে আমি এই দইটাকে জমাবো, সেখানে আমি মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। আপনারা যেখানে মাটির পাত্র, প্লাস্টিকের পাত্র বা আমার মতো এরকম সিরামিকের পাত্রেও নিতে পারেন। এখন আমার তৈরি করে রাখা এটা একটা কুসুম গরম দুধটা আমি এটার ভিতরে আস্তে আস্তে করে ঢেলে দিব। আর এটা দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে ভালো মতো এই দই, দুধ এবং এই মিশ্রণটা কনডেন্স মিল্কের ভালো মতো মিশে যায়। তো আমি এভাবে পুরোটা দিয়ে দিচ্ছি। তবে আমার পাত্রটা একটু ছোট ছিল, যার কারণে আমি এখানে পুরো 2 কাপ দুধ আমি দিতে পারিনি, 1.5 কাপ দিয়েছি। তো এটা হয়ে গেছে। এই দইটা আমি ভাপে তৈরি করব। তো অন্য পাশে আমি একটা হাঁড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা কিন্তু পুরোপুরি ডুবে যাওয়া যাবে না, এটার হাফ পর্যন্ত ডুবে গেলে আমি মাঝখানে এই পাত্রটা বসিয়ে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে সিল করে দিতে হবে, যাতে এটার ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ না করতে পারে। তো আমি ভালো করে এটাকে সিল করে দিলাম। হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাতে কোনো ফুটো থাকলে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এইভাবে আমি মিডিয়াম লো আঁচে কুক করে নিব 30 মিনিট। এলাম 30 মিনিট পরে, এটা এখন প্রচণ্ড গরম। আমি এটাকে একটু স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এটা যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, আমি ফয়েলটি খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, কত চমৎকার করে আমার ভাপা দইটি জমে গেছে, কত ক্রিমি লাগছে দেখতে। তো এটাকে আমি 1 ঘন্টা রুম টেম্পারেচারে এনে ফ্রিজারে ঠান্ডা করে পরিবেশন করছি। এখন আপনাদেরকে কেটে দেখাবো যে দইটি আসলে কত সুন্দরভাবে জমেছে। এই যে দেখুন, কত সুন্দরভাবে জমে গেছে আমাদের দইটি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।